আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মাহ মানসুরিনা লা ইয়াযুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমা আস-সাআহ। আমার উম্মতে মুহাম্মাদের এমন একটি হকপন্থী দল থাকবে, মানসুরিনা, তারা সাহায্যপ্রাপ্ত হবে আল্লাহর পক্ষ থেকে, লা ইয়াযুররুহুম, তাদের কেউ ক্ষতি করতে পারবে না, মান খাযালাহুম হাত্তা তাকুমুস সাআহ, কিয়ামত চলে আসবে এই পর্যন্ত হক নিয়ে একটা দল লোক টিকে থাকবে। কোন কোন জায়গায় একজন হলেও হকপন্থী টিকে থাকবে, বাতিলের সাথে কি করবে না, আপোষ করবে না। শরীয়তের দুইটি বিষয় আছে, একটা হচ্ছে শরীয়ত আর একটি হচ্ছে কি মুআমালাত, আকীদা। এই জায়গায় বাতিলের সাথে কোনো আপোষ চলে না। মুআমালাতের ক্ষেত্রে আপনি ইহুদির সাথে বিজনেস করবেন না করবেন না, খ্রিস্টানের সাথে আপনি বিজনেস করবেন না করবেন না, হিন্দুর সাথে সামাজিক বন্ধন থাকবে কি থাকবে না, এটার নাম হচ্ছে কি মুআমালাত। শরীয়তের আকীদাগত বিষয়ের সাথে কোনো কারোর সাথে আপোষ হবে না। যেমন আমরা এর আগেও এই মসজিদে বলেছি যে কোনো ব্যক্তি যদি মনে করে আমি অন্য কোনো ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, তার ঈমান অর্ধেক নাই হয়ে যাবে। বুঝতে পারেননি? হ্যাঁ, কোনো মুসলিম সন্তান বলতে পারে না আমি সকল ধর্মের প্রতি সমানভাবে শ্রদ্ধাশীল, আমরা অন্য ধর্মের প্রতি সহনশীল কিন্তু শ্রদ্ধাশীল নয়। শ্রদ্ধাশীল মুসলিম ঘরের সন্তান একটি ধর্মের ওপর হবে, সেটি হচ্ছে কি দ্বীনে মুহাম্মদ, ইসলাম ধর্মের উপরে। এটি কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে সত্য দিন প্রকাশের ক্ষেত্রে। আল্লাহ তাআলা বললেন কি, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দ্বীনে হকটা কি, সেটা হচ্ছে কি নবীর ওপর যেটা এসেছে সেটাই হচ্ছে কি হক, সত্য দিন। পৃথিবীতে অসংখ্য মিথ্যা দিন আছে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় এই সত্য দিনটাকে এক ফু দিয়ে হচ্ছে কি করতে, নিভিয়ে দিতে। তার একটি উজ্জ্বল দৃষ্টান্তের নাম হচ্ছে আজকে বর্তমানে আপনি চোখের সামনে দেখছেন ফিলিস্তিন। চোখের সামনে দেখছেন কি ফিলিস্তিন, এদেশের মাটিতে কয়েকশো ছাত্র হত্যা হলো, কিন্তু ওখানে দিনে দিনে হত্যা হচ্ছে। কারা হত্যা করছে? এখানে মুসলিম মুসলিমকে হত্যা করলো, আর ওখানে কারা হত্যা করলো? ইহুদি নাসারারা হত্যা করছে। প্রেক্ষাপট পৃথিবীর খুবই জটিল এবং কঠিন। এই জায়গায় সত্য দিন কিভাবে আমরা গ্রহণ করে থাকব, এটি একটি বড় চ্যালেঞ্জের বিষয়। কারণ পৃথিবীতে সত্য দিন সব সময় থাকবে, এটা আল্লাহর নবী বলছেন। হকপন্থী দল সব সময় থাকবে, এটা আল্লাহর নবী বলছেন। এবং আল্লাহর নবী বলছেন মানসুরিনা, তাদের ওপর কি করা হবে, সাহায্য, মানসুরিনা সাহায্য প্রাপ্ত হবে আল্লাহর পক্ষ থেকে। বাহ্যিকভাবে মনে হবে ওই লোকটি ক্ষতিগ্রস্ত, কিন্তু সত্যিকারের অর্থে কিয়ামত পর্যন্ত ওই লোকের কেউ ক্ষতি করতে পারবে না। মানে বুঝতে পারেননি? ধরেন বিগত 15 বছর 16 বছরে একটা ট্যাগ লাগানো যেত, জামাত শিবির বা নানান রাজাকার, জঙ্গি, তাই না? এর আগের টার্মে আবার কি, যেহেতু মূল্যবোধের, ইসলামী মূল্যবোধের সরকার ছিল, ওইখানে আবার যারা গণতন্ত্র মানে না তাদেরকে আবার জঙ্গি ট্যাগ লাগালে খুব কি সহজ হতো। মানে একজন আরেকজনকে দমন পীড়নের জন্য যে কোনো পশ্চিমা আমদানি একটা ট্যাগ প্রস্তুত করে রেখেছে। আল্লাহ কি বলছেন? মুহাম্মাদুর রাসূল ওয়াল্লাযীনা মাআহু, আল্লাহর পক্ষ থেকে দিন আসা যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, তারা কি হবে, রুহামাউ বাইনাহুম, পরস্পর পরস্পর হবে রহম দিল। আশিদ্দাউ আলাল কুফার, কুফফারদের কাছে তারা হবে বজ্র কঠোর। দেশ মুসলিম, কিন্তু এক গ্রুপ আছে কি এক একটা ট্যাগ লাগিয়ে দমন পীড়ন নীতি। এই নীতি কোথায় শুরু হলো? এটা হচ্ছে ইউরোপের নীতি। ইউরোপে যখন ধর্ম, বাইবেল, ধর্ম, ওল্ড টেস্টমেন্ট
নিউ টেস্টমেন্ট সলিউশন সমাজের দিতে পারত না, ব্যর্থ হয়েছে হুজুররা, সেই মুহূর্তে ম্যাকিয়াভেলি নব সমাজতন্ত্রের দেশের আবির্ভাব দ্য প্রিন্স গ্রন্থের মাধ্যমে বিখ্যাত তত্ত্ব দিল, আ প্রিন্স শুড বি কম্বাইন টু কোয়ালিটিস, আ ফক্স আ লায়ন। একটা দেশের রাজার দুইটা বৈশিষ্ট্য হবে, একটার নাম হচ্ছে কি বলেন তো, সিংহ, আর একটা ফক্স। লায়নের মতো থাবা মারবে আর ফক্সের মতো কানিং হবে, মানে সবই মিথ্যাচার করবে। দেখেন না, অসংখ্য ছাত্র হত্যা হয়েছে, বলছে কি হত্যা হয়নি, বিগত স্বরাষ্ট্রমন্ত্রী রক্ত রক্ত কত রক্ত চাই। এর আগের যিনি ছিলেন 15 বছর জেল খাটলেন স্বরাষ্ট্রমন্ত্রী, দেখেন ও ও কি তাই করেছিল, এমনি মন চাইতো যাকে কি যেখানে সেখানে গ্রেনেড। এটার থিওরিটা কোত্থেকে? থিওরিটা হচ্ছে ইউরোপ থেকে আমদানি, ওয়েস্টার্ন থেকে আমদানি থিওরি। যে থিওরি হচ্ছে একদল ক্ষমতায় যাবে, আরেক দল হচ্ছে পরাধীন হয়ে যাবে, আরেক দল ক্ষমতায় আসবে, আরেক দল হচ্ছে পরাধীন হয়ে যাবে। এ থিওরি মানুষকে মুক্তি দিতে পারে না। তাহলে কোন থিওরি মুক্তি দিতে পারে? আল্লাহ নবী বলছেন খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম আস-সাবিকুল আউয়ালুন। কারা? আল্লাহ তাআলা ঘোষণা করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম। তারা কারা? তারা হচ্ছে খায়রুন নাসি করনি। আল্লাহ নবী বলছেন আমার যুগ পৃথিবীর উত্তম, মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে স্টেট পরিচালনা করেছেন, এটাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ অনুসরণীয়, অনুসরণযোগ্য। সূরাতুল আহজাবে সার্টিফাই করে আল্লাহ তাআলা 21 নম্বর আয়াতে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ফরেন পলিসি কি হবে, যুদ্ধের ডিপ্লোম্যাসি কি হবে, যুদ্ধ বন্দী নীতি কি হবে, গনিমতের মাল কি হবে, সব A to Z থেকে শুরু করে এই কনস্টিটিউশন কি হবে, সব ঘোষণা করে দিয়েছেন কে? আল্লাহ। কার মাধ্যম দিয়ে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। কিন্তু আমরা তো নবী না, ভুল হতেই পারে, সাহাবা না। আল্লাহ নবী আবারও বললেন সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। আমার পরবর্তী যুগ এবং তার পরবর্তী যুগ তোমাদের জন্য কি অনুসরণীয়। মানে মুসলিম জীবনের তামান্না হচ্ছে শাসকদের ক্ষেত্রে ইসলামিক খেলাফত। এর বিকল্প কোনো শান্তি প্রতিষ্ঠার পথ নেই। যদি কেউ মনে করছে মানুষ যে আমরা নিঃসন্দেহে বিভাজনের রাজনীতি ভুলে গিয়ে একটি সংঘবদ্ধ দেশ গড়তে চাই, 100 আমরা চাই মানহাজুস সালাফ থেকে। কিন্তু আমাদের দ্ব্যর্থহীন দাবি এবং ঘোষণা অবশ্যই থাকবে, কারণ এটা আমাদের অন্তর থেকে দাবি, আমরা বিশ্বাস করি। যারা বিশ্বাসী মানহাজুস সালাফ গ্রহণ করেছে তাদের আবার কিছু বৈশিষ্ট্য আছে। কিরকম? ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যদি তুমি মানহাজুস সালাফকে গ্রহণ করে থাকো, সত্যিকারের অর্থে আহলুল হাদিস হয়ে থাকো, সত্যিকারের অর্থে যদি মুসলিম হয়ে থাকো, তাহলে তোমার দুইটি কর্ম রয়েছে। একটি হচ্ছে আমর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার। খারাপ কাজ দেখছো, সাথে সাথে হাত দিয়ে প্রতিহত করতে হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি। ধরুন আপনার ছেলে 10 বছর পার হয়ে গেছে, সালাতে আসছে না, আপনি হাত দিয়ে প্রতিহত করবেন। আপনার পরিবারের সদস্য কোনো সমস্যাগ্রস্ত, সে ইসলাম পালন করে না, হাত দিয়ে প্রতিহত করুন। সমাজের যতটুকু ক্ষমতা আছে হাত দিয়ে প্রতিহত করুন। কিন্তু এখন ধরেন কেউ চুরি করেছে, চুরি করার পর আপনি বললেন ইসলামের বিধান আস-সারিকু আস-সারিকা, হাত কেটে দিব, তাহলে আপনাকে এই গভর্নমেন্ট এখানে রাখবে না, জেলখানায় নিয়ে যাবে। ফৌজদারি কাজ কিন্তু রাষ্ট্র করবে। কয়েকদিন আগে দেখলেন পুলিশ ইনঅ্যাক্টিভ, এখনো কত অ্যাক্টিভ না। তাই কি শুরু করেছে? আরে ভাই, যুদ্ধের ময়দানের মাল গনিমত, হাজার
কোটি লুটপাট যারা করেছে তাদের বিরুদ্ধে অসংখ্য কথা মামলা হবে, বিচারের আওতায় আসবে, এটা সত্য। কিন্তু আপনাকে এই সস্তা লুটপাটের চিন্তা কে দিল? ওটাও কি গনিমত? না, আত্মসংবরণ করে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে হবে। সম্মানিত মসজিদের উপস্থিতি, যে বিষয়টি আলোকপাত করছিলাম, হকপন্থী কারা? আল্লাহ নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যে পথে আছে এটাই হচ্ছে পৃথিবীতে কি হকপন্থী দল। এখন আমাদের মাঝেও আছে যে অমুক সংগঠনই একমাত্র হকপন্থী নাজাতপন্থী বলে ফেলছে না, এর বাইরে আর কোনো সংগঠন নাই। এটি একটি ভুল কথা। ইসলাম কোনো নির্দিষ্ট সংগঠনের ঠিকাদারিত্ব দেয়নি, ইসলাম কোনো নির্দিষ্ট ব্যক্তিকে তার ঠিকাদারিত্ব দেয়নি। যে ইসলামে প্রবেশ করবে উদখুলু ফিস-সিলমি কাফা, সেই ব্যক্তি হচ্ছে কি নাজাত প্রাপ্ত হবে। পরিপূর্ণভাবে যে ইসলামে আসবে সেই মূলত হচ্ছে নাজি প্রাপ্ত দলের ভিতরে কি থাকবে। নির্দিষ্ট কোনো দল, নির্দিষ্ট কোনো শায়েখ, নির্দিষ্ট কোনো ব্যক্তি এখানে ঠিকাদারিত্ব দেওয়া হয়নি। সম্মানিত মসজিদের উপস্থিতি, যে বিষয়ে আপনাদের সামনে আলোকপাত করতে চাই সেটি হচ্ছে বর্তমান দেশের প্রেক্ষাপটে। আমাদের দেশের সংস্কৃতি দেখেন, কেউ বিসমিল্লাহ বলে শুরু করে, কেউ ইনশাআল্লাহ বলে, কিন্তু আমরা লক্ষ্য করছি বর্তমানে অনেক উচ্চশিক্ষিত উপদেষ্টাগণ সালাম বা বিসমিল্লাহ বলতে ভুলে যাচ্ছেন না, ইন্টেনশনালি বলছেন না। এটা আমাদের একটু প্রশ্ন, বুঝতে পারেন নাই? অতি সেকুলার ভালো না, অতি সেকুলার ভালো না। এই দেশের মাটিতে মানুষ শপথ বাক্য পাঠ করবে, ইন্ডিয়ার মতো একটা হিন্দুত্ববাদী রাষ্ট্রে বলে ঈশ্বরের নামে শপথ করছি, মুসলিম পার্লামেন্টারিয়ান হলে বলে আল্লাহর নামে শপথ করছি, আর যারা খ্রিস্টান তারা গড বলে শপথ করছি। ব্রিটেনের পার্লামেন্টে গডের নাম নিয়ে শপথ হয়, আমেরিকার পার্লামেন্টে বাইবেল রেখে গডের নামে শপথ হয়। আর আপনার মতো বালখিল্য লোকজন কি বলছে? সশ্রদ্ধ চিত্তে আমি কি করছি? শপথ গ্রহণ করছি। সশ্রদ্ধ চিত্তে আবার কি? ভাষার মারপ্যাচ এমনভাবে দিয়েছে। এই যে কিছুদিন আগে একবার আদমশুমারি হলো না, নাম দিয়ে দিল কি বলেন তো? জনশুমারি। মানে কি? আদম থেকে আমরা হইনি। এটা একটু অ্যাভয়েড করতে পারলেই মনে হচ্ছে কি আরও সেকুলার ঢোকা যায়। সেকুলারের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে দিনহীন সেকুলার, এটা টোটালি হারাম। আর যেটা কি সকল ধর্মের সহনশীল অবস্থা, ওইটা আল্লাহ নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি জমি জামার ঝামেলার ফয়সালা নিয়ে আসলো। আসার পর আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা, আল্লাহ নবী আমাকে ফয়সালা করে দিন। লোকটি মদিনার বুকে ভাবছে যে আমি হচ্ছে কি মুসলিম, আমার দিকে ফয়সালা হবে, কিন্তু জমিটার প্রাপ্য কার আগে? ইহুদি লোকটার। আল্লাহ নবী ইহুদির পক্ষে কি করলেন? ফয়সালা দিয়ে দিলেন। লোকটির মনোবিত হলো না, কার ফয়সালা? আল্লাহ নবীর। চলে গেলেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। খুব কড়া মেজাজের লোক, মনে হয় খুব মুসলমানদের পক্ষে সে অত্যন্ত কঠোর সদ্যস্থ, তার কাছে গেলেই মনে হয় বিচারটা পাওয়া যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, কোথায় গিয়েছিলে? বিচার কে করে দিয়েছে? কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করে দিয়েছে। আমি মুসলিম হয়ে আমার বিচার আমার পক্ষে হলো না, এটা হয় বলেন তো? তখন বলছে, একটু থামো। ঘর থেকে তরবারি নিয়ে এসে কি করলেন বলেন? গর্দান কেটে ফেললেন। আল্লাহর নবী চিন্তিত, আল কিসাস বিল কিসাস, যদি একজন মুসলিমকে হত্যা করে তার বিনিময়ে তো হত্যা, উমরের বিচার কি হবে? আল্লাহর পক্ষ থেকে বিধান চলে আসলো। কার পক্ষে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। যে আল্লাহর বিধানকে অমান্য করে, অস্বীকার করে, আল্লাহর নবীর বিচারকে মান্য করে না, তারা হচ্ছে হত্যার যোগ্য।
তখন কে বিচার? একজন অন্যতম কাজীকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিষয়গুলো মনে রাখতে হবে। সেই যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির পক্ষে রায় দিয়ে একজন মুসলিমকে, নামধারী মুসলিমকে হত্যা করেছে। এর নাম হচ্ছে কি? অন্য ধর্মের ওপর সহনশীলতা। এই বাংলার মাটিতে, এই মুসলিম প্রধান দেশে হিন্দুরা তাদের, অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের সকল প্রকার কার্যক্রম তাদের মতো করে করবে, কোনো সমস্যা নেই। এখানে তারা সোর খাবে কি ইঁদুর খাবে কি অন্য কোনো কিছু খাবে খ্রিস্টানরা, সেটা তাদের ব্যাপার। দুঃখজনক হলেও সত্য যে সেকুলার নাম দিয়ে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের নাম দিয়ে ভারতের মাটিতে গরু জবাই করতে দেয় না। পার্শ্ববর্তী রাষ্ট্রে সেটি কি ধর্মনিরপেক্ষতা? না, এগুলো হচ্ছে পরিভাষা দিয়ে অসাম্প্রদায়িক, নন কমিউনাল, সেকুলারিজম, অর্থোডক্স, এইগুলো ধরেন একটি পরিভাষা দিয়ে একটি জাতিকে নিষ্পেষিত করার একটি অপকৌশল মাত্র। সম্মানিত মসজিদের উপস্থিতি, আমাদের করণীয় কি? আমরা কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ শেষের পর বিদায় হজ করছেন, প্রথম জামরায় কি করছেন? পাথর নিক্ষেপ করলেন। তখন একজন সাহাবী বলল, আইয়ুল জিহাদু আফজাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, পৃথিবীতে শ্রেষ্ঠ জিহাদ কোনটি? এরকম একাধিক বর্ণনা আছে। আল্লাহর নবী প্রথম জামরায় পাথর নিক্ষেপ করার পর আর কোনো কথা বললেন না। দ্বিতীয় জামরায় পাথর নিক্ষেপ করলেন। তারপরও লোকটি জিজ্ঞাসা করলেন, আইয়ুল জিহাদ আফজাল, আল্লাহর নবী, পৃথিবীতে শ্রেষ্ঠ জিহাদ কোনটি? তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললেন না। বড় জামরায় পাথর মারতে গিয়ে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, আইয়ুল জিহাদ আফজাল, আল্লাহর নবী, সবচেয়ে বড় জিহাদ কোনটি? আল্লাহর নবী বলছে, আফজালুল জিহাদু মান ক্বালা কালিমাতা হাক্কিন ইনদা সুলতানিন। আরে বড় জিহাদ তো সেটাই যখন কোনো স্বৈরাচারী, অত্যাচারী, নিপীড়নকারী শাসক সেই শাসকের জুলুমের বিরুদ্ধে বজ্র কণ্ঠে যখন তার অপকর্মের কথাগুলো বলবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। কারণ কি? এই হাদিসের প্রেক্ষাপট আছে। আমাদের দেশটা কিন্তু কি দারুল হার্ব ফতোয়া দিতে পেরেছে কোনো মুফতি? হ্যাঁ, আবার কুফরি শিরকে ভর্তি। দারুল হার্ব না, আবার কুফরি শিরকে ভর্তি। এই জন্য এই দেশে বড় ধরনের আলেম ওলামা সরাসরি অস্ত্র উত্তোলন করা কি করেছেন? নিষেধ। কিন্তু আপনারা শুধু নিষেধ করবেন এটা অবশ্যই মেনে নিতে হবে, মৌখিকভাবে অন্যায় অপকরণের কোনো প্রতিবাদ করবেন না, সেটা কোশ্চেন কালেও আপনাদের মানুষ গ্রহণ করবে না। অন্যায়ের প্রতিবাদ করতে হবে, প্রকাশ্যে করতে হবে, এতে জেল, জুলুম, ফাঁসি যা হওয়ার হবে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করেই যেতে হবে। অন্যায়ের প্রতিবাদ করেছেন আমাদের উত্তরসূরিরা এই উপমহাদেশে, একদিন নয়, দুই দিন নয়, শত শত দিন এদেরকে হচ্ছে হাজার হাজার দিন জেলে বন্দি করা হয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তাদেরকে হচ্ছে কি করা হয়েছে? পাঠিয়ে দেওয়া হয়েছে। ধরে ধরে যারা রাফুল আদায়ন করতো তাদেরকে নিয়ে গিয়ে কি করেছে? জেলে ঢুকিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। মালদাহ ট্রায়াল, আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের এই পদ্মার পাড় থেকে শুরু করে রফি মোল্লা ইন্ডিয়ান মুসলমানসে বলছে ৮০,০০০ ইন্ডিয়ান মুসলমানসে উইলিয়াম হান্টার লর্ড রিপনের আমলে সেই সময়ের রানীকে খুশি করার জন্য লিখেছিল। সেই সময় বলছে ৮০,০০০ সৈন্য নিয়ে এইখান থেকে নিয়ে গিয়েছিল কি যুদ্ধ করার জন্য। আমরা এখন মুঠি তুলি না? জুমার মসজিদে কি মুঠি তুলি? তো এই মুঠি তুলতাম কেন বলেন তো? মা বোনেরা মুঠিটা দিত জিহাদ আন্দোলন পরিচালনা করার জন্য, যাতে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে এই দেশকে কি করা যায়? মুক্ত করা যায়।
আর এখন আমাদের মুঠিটা তোলা হয় কিসের জন্য বলেন তো? মসজিদের ইমামের বেতন দেওয়ার জন্য। তা আমরা কোথায় থাকবো তাহলে বলেন? প্রত্যেকটা ঘরে ঘরে সন্তান ইমাম তৈরি হবে যে সালাত আদায় করতে পারবে। সমস্যা তো এখান থেকেই শুরু। আজকে জুডিশিয়ারি সিস্টেমে আজকে সমস্যা, আজকে পার্লামেন্টে সমস্যা, আজকে সেক্রেটারিয়েটে সমস্যা, আইন বিভাগে সমস্যা, বিচার বিভাগে সমস্যা, শাসন বিভাগে সমস্যা, সব জায়গায় হচ্ছে কি জর্জরিত। আজকে কিছুদিন আগে দেখলেন পুলিশের অন্যায় অপকর্ম প্রত্যেক জায়গায় ছেয়ে গেছে। তাই বলে কি সব পুলিশই করেছে? প্রত্যেক জায়গায় কিছু নষ্ট শ্রেণীর লোকজন আছে। একটা গ্রামে দেখবেন 500 থেকে 600 লোকের ভিতরে অন্তত পক্ষে 20 থেকে 25টা লোক আছে যে নষ্ট করার মূল। একটা বিশ্ববিদ্যালয়ের হলে দেখবেন যে ওখানে গিয়ে কিছু গাঞ্জাখোর, বদমাশ, চিট, বদ, যাকে তাকে মারে, খোঁচা দেয়, এরকম কিছু 15-20টা পোলাপান থাকে। এরা এবং এই যে প্রশাসনের এইরকম নষ্ট 100 প্রশাসনের লোকের ভিতরে 10টা নষ্ট লোক আছে। ওই নষ্ট আর এই নষ্ট মিলায়া গোটা দেশটাকে তছনছ করে ফেলছে। আর এদের বিরুদ্ধে নাকি কথা বলা যাবে না, আর কথা বললে নাকি সালাফিয়ত নষ্ট হয়ে যায়। তাদেরকে ধিক, শতধিক। কারণ মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগিরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি। আমাদের কথা বলতেই হবে, আমাদের প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। এটা আমাদের শিখিয়েছে আমাদের কোরআন, আমাদের হাদিস এবং আমাদের আকাবিররা এই উপমহাদেশে কিভাবে আমরা কাজ করব। সম্মানিত মসজিদের উপস্থিতি, সংস্কারের প্রথম ধাপ হাতে নিতে হবে শিক্ষা সংস্কার। যতই সংস্কার করেন বাংলাদেশে কোনো সংস্কার হবে না যদি প্রত্যেকটা ক্লাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ইনক্লুড না করা হয়। ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, এই 90% মুসলমানের দেশে মুসলিম সন্তানের শিক্ষা সিলেবাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ইনক্লুড করতেই হবে, নচেত এই পচা সমাজ ব্যবস্থা সংস্কার করা সম্ভব নয়। দ্বিতীয়ত, এই প্রত্যেকটি শিক্ষা সিলেবাসে বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীলতার নামে তথাকথিত সেকুলার শিক্ষা ব্যবস্থার সংস্কার করে ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করার মাধ্যমে এই সমাজকে সঠিক করা সম্ভব। কোরআন জানবে না, হাদিস জানবে না, ওই সমাজ ব্যবস্থা কখনো সংস্কার হতে পারে না। আজকে মনে হচ্ছে আমরা সমগ্র জাতি ঐক্য হয়ে গেছি, কিন্তু কালকে দেখবেন ধসে পড়বে। কারণ যেটার আইডিওলজি নাই, যেটার আদর্শ নাই, সেই সমাজ কখনো টিকতে পারে না। আরো দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, সুদভিত্তিক অর্থনীতি আমাদেরকে কুরে কুরে শেষ করে ফেলেছে। সুদের মহাজন ছিল আগে গ্রামে গ্রামে, আজকে হয়েছে কোথায়? প্যান্ট শার্ট টাই পরা খুব চমৎকার ভাবে ব্যাংকিং সিস্টেম লেনদেনের মাধ্যমে একটা সমাজকে ধ্বংস করার জন্য আহাল্লাল্লাহুর রিবা, আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, আল্লাহর যে ঘোষণা, ব্যবসাকে অবারিত করতে হবে, সকল প্রকার উপযুক্ত ট্যাক্স এবং চাঁদাবাজি বন্ধ করে। এখান থেকে আমরা বিক্রি করি একটা বেগুন 20 টাকা, ঢাকায় গিয়ে হয়ে যাচ্ছে 60 টাকা, 35 টাকা হতে পারে কস্টিং খরচ মিলে। কি করে 60 টাকা হয়? কারণ ওই যে দেখলেন মন্ত্রীদের বাড়িতে কোটি কোটি টাকা রাতের বেলায় কি করে ঢুকে। সম্মানিত মসজিদের মুসল্লি, এই জন্য দুইটি জিনিস দরকার। এক কি? দাওয়াত। মানুষকে পরিবর্তন করতে হবে দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে। মানুষকে শিক্ষা দিতে হবে। যখন মানুষ শিখবে না, তখন মানুষকে যতই আপনি কি করেন, মারেন, পিটেন, আরেক দিক থেকে সে অপকর্ম করতে হবে। সাথে প্রশাসনিক ব্যবস্থা পরিবর্তনের জন্য নিজেদেরকে সোচ্চার করতে হবে।
খালি ঘরে বসে থাকবেন, খালি দায়িত্ব এড়িয়ে যাবেন, খুব নিরাপদে নির্জনে খুব শান্তিমতো থাকার চেষ্টা করবেন, আপনাকে সমাজের নেতা মানবে কেন? বুঝতে পারেননি? আল্লাহর নবীর যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সমাজের দায়িত্ব নিয়েছেন, রিস্ক নিয়েছেন। কেউ যদি অসুস্থ হয় তার বাসায় গেছেন, কপালে হাত দিয়ে বলেছে লা বাসা তোহরুন ইনশাআল্লাহ, চিন্তা করো না, ভালো হয়ে যাবা। আর কি বলেছে? তোমার বাড়িতে খাবার আছে, কি লাগবে, কতটুক পারি আমি সরবরাহ করতে। আর আমার হুজুরদের অবস্থা হয়েছে, একখান মোনাজাত দেবে, মোনাজাতটা আরো বড় হবে যদি 500 টাকা আরো পড়ে যায় মোনাজাতের উপরে। এই ধর্ম ব্যবস্থা নিয়ে কি হবেন? এটারও সংস্কার হতে হবে। প্রথম শিক্ষা সংস্কারের উদাত্ত আহ্বান জানাই, কিন্তু আপনাদেরকে সোচ্চার হতে হবে, আমাদের এই কমিউনিটিকে সোচ্চার হতে হবে। না হলে দেখেন, ছাত্ররা বিপ্লব ঘটালো, আজকে আমরা 1947 সালে পাকিস্তান সৃষ্টি করেছিলাম, কিন্তু মোহাম্মদ আলী জিন্নাকে কি করতে হয়েছিল? রাষ্ট্র ক্ষমতা দিয়েছিল। সে একজন শিয়া, 5 ওয়াক্ত সালাত আদায় করতো কিনা আল্লাহু মালুম। সে পাস করেছে 12 পোস্ট গ্রাজুয়েট, হি হ্যাড কমপ্লিটেড ফ্রম অক্সফোর্ড ইউনিভার্সিটি, কিন্তু তার হাতেই গেল ক্ষমতা। রক্ত দিল আলেমরা, রক্ত দিল মুসলিম জনগণ, ক্ষমতা গেল হচ্ছে কি ওয়েস্টার্ন কালচার ম্যানার একজন ব্যক্তির কাছে। পথ ছিল না। নেতৃত্বের গুণাবলী, যোগ্যতা, একটি গ্রহণযোগ্য অবস্থান যদি সামাজিক না নিতে পারে ইসলামপন্থীরা, তাহলে কোশ্চিন কালেও সমাজের দায়িত্ব আল্লাহ তাআলা জোর করে এসে আপনার হাতে দিবে না। এই জন্য ঈমানের বলে বলিয়ান হয়ে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এই সামাজিক বিপ্লব ঘটাতে হবে, এর উদাত্ত আহ্বান জানাই। দ্বিতীয়ত, আমাদের এই সমাজ আজকের না। পরিশেষে বলতে চাই, আপনারা প্রত্যেকটি মসজিদকে একটি করে শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তুলুন, যেভাবে গড়ে দিয়েছিলেন এই উপমহাদেশের গুরু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, যার হাদিসের দার্সের আজকে সিলসিলা আমাদের রক্তে প্রবাহিত। দেখুন, উপমহাদেশে অত ডিভাইডেশন ছিল না। এই যে কয়েকদিন আগে 1862 সালে আপনারা আপনাদের কেন্দ্র প্রতিষ্ঠা করলেন, করে মাযহাবি বিশাল ফিকহে একটি ধারা তৈরি করলেন, কিন্তু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আগ পর্যন্ত এই উপমহাদেশে একটাই ধারা ছিল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের শিষ্য আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, তারপরে মুহাদ্দিস আল্লামা ইসহাক মুহাদ্দিস দেহলভীর পর থেকেই একদিকে আমরা চলে আসলাম কি কুলফিল মিয়া নাজির হোসেন দেহলভীর বিশাল আহলুল হাদিসদের 1.5 লক্ষ হাদিসের দাস, যার এই অঞ্চল পর্যন্ত বিস্তৃত। আরেকদিকে আমাদের মাযহাবী ভাইরা আল্লামা আব্দুল গনি মুজাদ্দিদি এবং কাসেম নানদবীর দাস নিয়ে আরেকদিকে ছুটে চলল। একইভাবে আল্লামা ইসহাকের ফতোয়া অনুযায়ী শাহ শহীদ ইসমাইল জিহাদ আন্দোলনের ডাক দিয়ে উপমহাদেশকে উত্তাল করে দিলেন। আমাদের বাংলার আনাচে কানাচে মাওলানা এনায়েত আলী, মাওলানা বেনায়েত আলী বছর কা বছর শ্রম দিয়ে এই কোরআন এবং সহিহ সুন্নাহর আমল সাথে সাথে সাংগঠনিক প্রক্রিয়ায় ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দুর্বার গতিতে একটি জিহাদ আন্দোলনে পরিণত করলেন। দুঃখজনক হলেও সত্য যে 1831 সালের সেই মীর নিসার আলী তিতুমীরের বাসের কেল্লার বিদ্রোহ, বালাকোটের ময়দানের বিদ্রোহ, বিজয় লাভ হওয়ার সন্ধিক্ষণে গিয়েও মুনাফিকির কারণে মুসলিমরা সেখানে কি এস্টাবলিশ না হওয়ার কারণ ফলশ্রুতিতে আমরা এই যে পরবর্তীতে একটি রাজনৈতিক আন্দোলনের দিকে আমরা ধাবিত হলাম। উপমহাদেশে আগে এই ধরনের কোনো রাজনীতি ছিল না। 1885 সালে প্রথম কংগ্রেস প্রতিষ্ঠিত হলো। 1906 সালে মুসলিম লীগ তার প্রথম ইসলামী সংগঠন হিসাবে আহলুল হাদিসরাই 1895 সালে গোরাবায়ে আহলে হাদিসের জামাত এই উপমহাদেশে প্রতিষ্ঠা করেছে। তৎপরবর্তীতে জমিয়তে আহলে হাদিস 1946 সালে এই পাকিস্তান পূর্ব পাকিস্তান সৃষ্টি হওয়ার পর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে। এই যে মানচিত্রটা দেখছেন, এই মানচিত্রটা 71 সালে হয়েছে না 47-এ হয়েছে বলেন তো? 47-এর মানচিত্রের মূল রূপকারী হচ্ছে মাওলানা আকরম খাঁ। 1940 সাল থেকে 51 সাল পর্যন্ত মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলেন।
যখন দেখলো মৌলানা আকরাম খা যে আমাকে তো শুধুমাত্র মিটিংয়ে মোনাজাতের জন্য ডাকা হয়, আমি এই মোনাজাত করার জন্য আমি কি করব না, মুসলিম লীগে নেই, আমি মুসলিম থেকে প্রেসিডেন্ট হিসেবে পদত্যাগ করলাম। যতক্ষণ পর্যন্ত এখানে দিন থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রাজনীতিতে আছি, যতক্ষণ দিন নাই রাজনীতিতে নাই। আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি, আল্লামা বাকি সহ ব্যাপকভাবে রাজনীতিতে অবদান রাখলেন। আজকে আলেম ওলামা দেখলেই নাক ছিটকায়, কি একটা পাতি নেতা আতি নেতা এসে ফট করে এখানে জালসা চলছে, কি এটা মাইক্রোফোন টেনে নিল, রাজনীতি করবেন না। তোমাকে রাজনীতি শিখিয়েছে কি? রাজনীতির সংজ্ঞাই বা কি জানো বেটা তুমি? সে দেশ শুরু হলো গণপরিষদের সভাপতি ও মৌলানা আব্দুর রশিদ দরগাবাগে। এই বাংলাদেশ শুরু হওয়ার হুজুররাই শেখালো, আলেম ওলামারাই এই জায়গাগুলোতে কি ইনক্লুড ছিল। আজকে আমরা যদি সেই জায়গা থেকে পিছিয়ে যাই তাহলে সত্যিকারের অর্থে আমাদের অবস্থান খুব অনন্তবিলম্বে খারাপের দিকে। এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাই যাতে করে এই মসজিদগুলোকে একটি কেন্দ্র বানিয়ে বিশেষ করে দিন শিক্ষার একটি চর্চা এবং আদব আখলাকের চর্চা একটি তৈরি করতে পারে। আল্লাহ তাআলা কবুল করুন সবাই বলে আল্লাহুম্মা আমিন। এটা বড়লা মসজিদের সাথে আমার সবচেয়ে বড় স্মৃতি বিজড়িত। আমার আব্বা অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ তোফাজ্জল হক, উনি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। তিনি সর্বশেষ খুতবাটি এখান থেকে দিয়েছিলেন। তো এই মেম্বারের প্রতি আমার একটা অন্যরকম আগ্রহ আছে, যদিও কোনো মসজিদের প্রতি বিশেষ কোনো আগ্রহ থাকার বিধান ইসলামে নেই। মাত্র 4টি মসজিদ ব্যতীত, হারামাইন, শরীফাইন, মক্কা মদিনা, আকসা এবং মসজিদে কুবা। যেহেতু এই মসজিদটি দীর্ঘদিন থেকে কোরআন এবং সহিহ সুন্নাহ প্রচারের নিরলস ভূমিকা পালন করছে, এখানে কোরআন এবং হাদিসের কথা বলতে কাউকে গণে সভাপতি সেক্রেটারি এগুলো বলতে হয় না, ওনারা এই বিষয়ে সচেষ্ট থাকেন আলহামদুলিল্লাহ। আমরা চাই এভাবেই থাকতে হবে। আহলুল হাদিস যদি হন, ডর ভয় না, বুকে হিম্মত নিয়ে কোরআন হাদিসের কথা এই মিম্বার থেকে হবে ইনশাআল্লাহ।